আজকে সন্ধ্যায় খুবই মজাদার একটা নাস্তা বানিয়েছিলাম মাত্র 10 মিনিটে। ঘরে থাকা খুবই সাধারণ 2-3টা উপকরণ দিয়ে এই নাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি। এটা খেতে যে কি মজা হয় না খেলে কিন্তু বুঝতে পারবেন না। আর বানানোটা কিন্তু একদমই সহজ, যে পরিমাণ খেতে মজা তার থেকে অর্ধেক কষ্টে আপনি এটা বানিয়ে ফেলতে পারবেন। বাচ্চারা যেহেতু সন্ধ্যায় নাস্তা করার পর পড়তে বসে, তাই ওদেরকে একটু ভারী নাস্তা দিতে হয়। আর এই নাস্তাটা খেলে কিন্তু পেট ভরে যাবে, পেট ভরে খেয়ে পড়তে বসতে পারবে। আর এই কারণে কিন্তু আমি এই নাস্তাটা মাঝে মধ্যে ওদেরকে বানিয়ে দিই। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি কলা নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমাদের ঘরে সবসময়ই থাকে। বাচ্চারা কিন্তু অনেক সময় কলা এমনিতে খেতেই চায় না, তখন এইভাবে করে যদি আপনি নাস্তার মধ্যে কলাটা দিয়ে দেন তাহলে কিন্তু ওদের কলাটাও খাওয়া হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে একটা কলা নিয়ে নিয়েছি কারণ আমার কলাটা বেশ বড় সাইজের ছিল। আপনাদের যদি ছোট কলা হয় তাহলে কিন্তু আপনারা দুটোই নিতে পারেন। তো একটা বোলের মধ্যে কলাটাকে দিয়ে কাঁটা চামচ দিয়ে খুব ভালো মতো একদম ম্যাশ করে নিচ্ছি। কলাটাকে একটু ম্যাশ করে নিতে হবে ভালো মতো। আপনারা কিন্তু চাইলে হাত দিয়েও এটাকে ম্যাশ করে নিতে পারেন। তো আমার কিন্তু কলাটা ম্যাশ করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা স্বাদ মতো বললাম কারণ মিষ্টি যদি বেশি খেতে চান তাহলে চিনিটা একটু বেশি দিবেন। আমি 1 চামচের মতো দিয়েছি। ডালের যে গোল চামচগুলো থাকে তার 1 চামচের মতো দিয়েছি। এখন কিন্তু কলার সাথে চিনিটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জাল করা দুধ। এখানে আমি প্রায় হাফ কাপের মতো দুধ ইউজ করেছি, লাগলে আমি পরে আবার ইউজ করব। প্রথমে হাফ কাপের মতো দিয়ে দুধটাকে এই কলা এবং চিনির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ আটা। এইখানে কিন্তু আটার বদলে ময়দা ব্যবহার করা যাবে। আমার কাছে আটা অ্যাভেলেবেল ছিল তাই আমি আটা দিয়ে দিয়েছি। তো আটা দিয়ে একটু মেশানোর পরে দেখতে পেলাম যে আমার আটাটা একটু পাতলা করা লাগবে, এজন্য আরেকটু পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে দেখেন সুন্দর একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিয়েছি আমি। আচ্ছা, এর মধ্যে আমি কিন্তু সামান্য হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু এটা ভেজে নেওয়ার জন্য একদম রেডি। আমি এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়েছিলাম সয়াবিন তেল। তেলটা কিন্তু একদম বেশি দেওয়ার প্রয়োজন নাই, 2-3 টেবিল চামচের মতো তেল আমি এখানে ইউজ করেছি। আর যেহেতু ফ্রাই প্যানের মধ্যে এমনিতেই তেল কম লাগবে। এরপর ওই ব্যাটার থেকে 1 চামচ করে করে ব্যাটার আমি 3 ভাগে দিয়ে দিলাম। এখানে আমি ডালের যে গোল চামচগুলো থাকে সেই চামচের 1 চামচ করে দিয়ে দিয়েছি। একটা পাশ যখন লাল লাল হয়ে যাবে তখনই আমি উল্টে দিয়েছিলাম। উল্টে দিয়ে অপর পাশটাও এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। একটা ব্যাচ নামিয়ে নিয়েছি। এরপরে আমি আবারও 3 চামচ ব্যাটার 3 ভাগে দিয়ে দিলাম। একটা পাশ হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি। এরকম হালকা ব্রাউন কালার হলেই উল্টিয়ে দিবেন। কালারটা দেখেন কি সুন্দর এসেছে। আপনারা কিন্তু চাইলে একটু হালকা করে কিংবা একটু ডিপ করে ভেজে নিতে পারেন। তো আমার কিন্তু এই ব্যাচটাও ভাজা হয়ে গেছে আর আমি উঠিয়ে নিচ্ছি। ব্যাটারগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন একটা আরেকটার সাথে লেগে না যায়, মানে একটু ডিস্টেন্স মেনটেন করে ব্যাটারগুলো দিতে হবে একটু ফাঁকা রেখে। একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এখন উপর থেকে একটু মধু ছড়িয়ে দিচ্ছি। কেউ যদি মধু খেতে না চান তাহলে না দিলেও চলবে, যেহেতু পিঠার ভিতরে এমনিতেও মিষ্টি আছে। আমি একটু হালকা মিষ্টি দিয়েছিলাম যেহেতু উপর দিক থেকে মধু ছড়িয়ে দেব এই জন্যে, কারণ আমার বেবিরা মধুতে এটা খেতে পছন্দ করে আর মধু দিয়ে খেলে অনেক বেশি মজা লাগে। অনেক মজা। 1 বাইট খেয়ে দেখলাম, সেই টেস্ট। খুবই সহজ এই পিঠাটা বানানো। অবশ্যই সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।